বসুন্ধরাতে আসছি, জুমার নামাজ পড়ছি, লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, আর স্যাফরন ডাইনে খাবো না, এটা কোনো কথা? তো স্যাফরন ডাইনে খাবো না মানে কি এমন স্পেশাল, এটা আজকে আপনাদেরকে দেখাবো। চলেন। বসুন্ধরার ভিতরে আমার খাবারের জায়গার ভিতরে সব থেকে বেশি ফেভারিট হচ্ছে স্যাফরন ডাইন। কারণ এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি বা পুরান ঢাকার ভাইবের সমস্ত রকম খাবার এখানে পাওয়া যায়। এবং আহ, প্রত্যেকটা আইটেমই মজা। তো নেপালে গিয়ে যেমন সারাংকটে হায়দ্রাবাদি বিরিয়ানি এবং কাঠমান্ডুতেও হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে আমার যে তিক্ত অভিজ্ঞতা, আমি আর দেশে এসেও প্রায় 1 বছর বা 6 মাস আমি বিরিয়ানি নামক বস্তুটা আর মুখে দিতে পারিনি। তো সেই স্বাদটা আবার ফিরিয়ে আনছে হচ্ছে বলতে পারেন স্যাফরন ডাইন। তো চলেন, কি এমন স্পেশাল বা কি ভালো লাগে এটা না খাইলে বলে বোঝানো যাবে না। আমি তো আর ফুটবল লাগান না, তারপরেও চেষ্টা করব আপনাদেরকে। এত ভালো রিভিউ হবে না, বাট একটা ভালো টেস্ট এতটুকু বলতে পারবো। আর খাবার সাথে নিয়ে সুন্দর একটা পরিবেশ, তো সেটাই দেখাবো আজকে আপনাদের। কুড়িল থেকে পূর্বাচল 300 ফিটের রাস্তা হয়ে বসুন্ধরার 1 নম্বর বা 2 নম্বর গেট দিয়ে যদি আপনি ঢুকেন, তারপর গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো আমরা কথা বলতে বলতে সেই স্থানটির সামনে চলে আসলাম। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, বিল্ডিংটাও দেখতেছেন অনেক সুন্দর। তারপর লিফট থেকে নেমেই সরাসরি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। কি সুন্দর অ্যাম্বাসিয়াস, ছোট ছোট গাছপালা, বনসাই, সুন্দর লাইটিং, সবকিছু মিলে একটা সুন্দর একটা ভাইব দিচ্ছে আর কি। সোফা সেট গুলো কমফোর্টেবল, তারপর ডেকোরেশনটা অনেক নান্দনিক, একটা প্রিমিয়াম ভাইব এখানে চলে আসছে, যে একটা প্রিমিয়াম ভাইবের ডাইনিং। ফ্যামিলি সহ বসে খাবার দাবার অর্ডার করে আপনি খুব এনজয় করতে পারবেন। এবং এখানে ক্রাউডটা একদম নাই বললে চলে। আমি যে কোনো রেস্টুরেন্টে বসার আগে দেখি যে অনেক বেশি আড্ডা, ক্রাউড, হই হট্টগোল। এখানে ওই জিনিসটা একদম নাই। যতই লোক বেশি হোক না কেন, টেবিলগুলোর গ্যাপ এবং ডেকোরেশনটা এমন ভাবে করা যে এত বেশি ক্রাউড এখানে খুব একটা থাকে না। আর বিশেষ করে এই ছোট ছোট বনসাই গাছগুলো আমাকে তো বেশি অ্যাট্যাক করছে। আর ডেকোরেশনটা যারাই করছে, যদিও এটা রেস্টুরেন্ট বা ফুড ব্লগিং এর পার্ট না, বাট এই রেস্টুরেন্টের ইন্ট্রো ডিজাইন যারা করছে অবশ্যই তারা থ্যাঙ্কস পাওয়ার একটা দাবিদার আর কি। তো আমি শুক্রবার পরিবার নিয়ে এসেছিলাম। কিন্তু এর মধ্যে কি সব সেট নিবা না, তাই তো? না না ওই প্লেন সালাড আমি যে ইংরেজি হায়দ্রাবাদে যারা আলবিন বসে সেটা ভালো হবে। এটা ভালো তো ওখানে একটু রোল এর মধ্যে ভাইয়া এক্সচেঞ্জ নিয়ে গিয়েছিল। আপনি বিরিয়ানি হবে একটা, বিফ তেহারি হবে একটা, না বিফ তেহারি দুইটা, বিফ তেহারি হবে দুইটা, মোরগ পোলাও হবে একটা, আর হচ্ছে কাচ্চি বিরিয়ানি হবে একটা। এই যে কাচ্চি বিরিয়ানি হবে না, বড় কয়টা কাচ্চি বিরিয়ানিটা আমি একটু কোয়েশ্চেন করে নিতাম জানার জন্য। হ্যাঁ বলেন। কারণ পার্টি বাট এখানে যেটাই আপনি অর্ডার করেন না কেন, না খুব মশলা, না খুব তেল, বাট আবার টেস্টটাও 100% আপনি হচ্ছে বুঝে পাবেন। তো এখানের স্পেশাল আইটেমগুলো অনেকগুলোই আছে। তো হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখানে যে খাসির বা মাটনের টুকরাগুলো বেশি নরম, তারপরে মশলার লেয়ারটাও কম থাকলেও লেয়ারগুলো যেমন মুখে মেল্ট হয়ে এত সফট মেল্ট হয়ে যাচ্ছে। স্পাইসি কিন্তু মানে ওভার স্পাইসিং কিছু না আর কি। আর গন্ধটা একদম ইন্ডিয়ান, একটা কিচেনের ভাইব, ইন্ডিয়ান রান্নার ভাইব এরকম একটা পাবেন। ফ্যামিলির সবাই তো বলতেছিল যে এটা তো একদম বাড়ির রান্না থেকে, হ্যাঁ বাড়ির রান্নার থেকেও ভালো একটা ব্যাপার স্যাপার। কেমন? অনেক মজা, সাধারণ। না না, যেটা মনে হচ্ছে উপরে তেল দেখে মনে হচ্ছে অনেক তেল, কিন্তু আসলে এত মানে আর ঝাল, তারপরে লবণ, অন্যান্য যে
মশলার রেটিং সব মিলে খুবই ভালো একটা ব্যাপার। আপনি 100-তে 70-80 অবলীলায় দিতে পারেন, বা 10-এ 7-8 এমনি দিতে পারেন। এরপর বিফ তেহারি নিয়েছিলাম। বিফ তেহারিটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল, খুবই স্বাদ। আপনি বাংলাদেশি একটা ভাইব পাবেন, আবার বিফ তেহারিতে পাকিস্তানি স্টাইলের রান্নাটাও পাবেন। আর আমাদের সাথে হচ্ছে বাচ্চারা ছিল, তারা তো খেয়ে বলতেছিল যে আবার খাবো আবার খাবো। পার্সোনালি এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার কেমন ভাই? তেরিটা মজা, ভালো লাগছে। রেটিংটাও ভালো। তারপর নিয়েছিলাম হচ্ছে মোরগ পোলাও ডিম। তো মোরগ পোলাও চিকেন জুসি পিসটা হচ্ছে মশলার বা তেল, মানে মোরগ পোলাওর যে সেন্টটা পুরো রুমটা ছড়িয়ে পড়তেছিল এমন একটা। তো খাবারের মান আপনারা, আমি যতই বলি আমি ফুড রিভিউয়ার না, খাবারের মান খুবই ভালো। সবাই খুব মজা করে খাচ্ছিল, বাচ্চারাও খেয়ে খুব মজা পাইছে। তো আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে আসতে পারেন। হ্যাঁ, তো স্যাফরন ডাইনের স্পেশাল হচ্ছে খাবারগুলি ইন্ডিয়ান, পাকিস্তানি আর বাংলাদেশের কালচার মিশ্রিত। যেমন আমি প্রথমেই বলেছিলাম যে পুরান ঢাকার যে একটা ভাইব আছে এখানে পাবেন। এর স্বাদটা বাংলাদেশের যে কোনো ডাইনিংয়ের সাথে মানে মোটামুটি পাল্লা দিতে পারবে আর কি। ইমোশনালি যদি বলতে চাই যে বাংলাদেশের ঐতিহ্যকে এটা সেলিব্রেট করে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা এখানে যারা আসবেন দুপুরের টাইমে আসবেন, ক্রাউডটা খুব বেশি না, ফাঁকা পাবেন মোটামুটি। আর দাম যে খুব হাই তেমনও না, আবার যে খুব লো তেমনও না, মিড রেঞ্জ। সো ফ্যামিলি নিয়ে সবাই চলে আসেন, এনজয় করেন। এবং আপনারা যদি আগে কেউ এসে থাকেন তাহলে স্যাফরন ডাইনের আপনার অভিজ্ঞতা, এর ভালো দিক খারাপ দিক কমেন্ট করে জানাইতে পারেন।